বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা বশির আহমদ ফারুকী সাহেব, বিশেষ বক্তা মাওলানা কারি আব্দুল মামুন কান্তি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মনিরুল হোসেন সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, আবার আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু সামনে আসেন, আপনারা সামনে আসেন, সামনে আসেন। এখানে সম্মানিত সভাপতি সাহেবের নামটা আমার জানা নাই, ওনার নাম বলতে পারি নাই। হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব, উনি হয়তো মনে হয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আমি আমাকে বলবো বা মেম্বার সাহেবের ভিডিও মরম আর মরম আব্দুল মজিদ মেম্বার সাহেবের ছেলেদেরকে বলবো, নাতিদেরকে বলবো, আপনারা যতদিন মাহফিল করবেন, আপনাদের মহল্লার মসজিদের যিনি খতিব থাকবেন, ইমাম থাকবেন, ওনাকে সভাপতি বানাবেন। আপনারা বক্তা যারা মনে তাকে আনবেন, কিন্তু সভাপতি যেন আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যেন থাকে। কারণ অনেক জায়গাতে দেখা গেছে যে আমি বলি যে আমরা যদি ইমাম সাহেবকে যদি আমরা সভাপতি না বানান তাহলে আমি যাবো। আমাদের এলাকাতে গত পরশুদিন গত বেড়ি একটা মাহফিল, একসঙ্গে সভাপতি ছিলাম মাহফিলে, ওইখানে গিয়ে কিছু মানে আড়ে হাতে বিভিন্ন বুঝে দেখেন, কিন্তু দেখা যায় কালকে মাইকিং করছে আমার, কারণ তারা আবার ইমাম সাহেবের সভাপতি। আমার কথা হইল আমার আদেশ, আমাদের আমার আদেশ কিন্তু যতদিন তুমি এবং তোমার লোকজন এই বাড়িতে মাহফিল করবা, ঠিক তোমার মসজিদের ইমাম সাহেবকে সভাপতি করবে। এগুলো তোমরা যারে মনে থাকে, তোমরা যারে মনে থাকে তাদের যদি দেওয়া হতো, এতে আমার আমি একমত না। এখানে আপনারা যারা আছেন, এন আমার থেকে বয়স্ক মুরব্বী থাকতে পারেন, আপনাদের জীবনে কি ওয়াজ কম শুনছেন? পাকিস্তানে বলে গ্রাম পিছিয়ে, ইউনিয়ন পিছিয়ে এক দুটা মাহফিল হয়েছে বছরে, একটা বা দুটা। আর এখন কিন্তু প্রতি রাত্রে এক গ্রামে 3-4টা মাহফিল হয়। মাহফিল আমরা জানেন তো, জানেন না? জানেন না? জানেন না? ওয়াজ কি? সহজ যুক্তি, সহজ বুদ্ধি। আমরা যখন যে কোনো জায়গাতে বক্তব্য শুনেন, কি বলে, যতক্ষণ পর্যন্ত একটা প্যান্ডেল তৈরি করে, ওইটা যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহর কোরআন, নবীজির হাদিস সম্বন্ধে আলোচনা হয়, ততক্ষণ পর্যন্ত এই ভবনের জন্য এই জায়গাটা বেহেশতের বাগান। আমি বয়ান করবো না, কারণ এখানে এই যে আমার বা আপনাদের পরনে যে কাপড়টা আছে, এটার মধ্যে ময়লা লাগছে, যে পরিষ্কার করবো কিভাবে? শরীরের মধ্যে ময়লা লাগছে, সেটা কিভাবে পরিষ্কার করবো? তাহলে আমার পোশাক এবং আমার দেহ সাবান এবং পানির দ্বারা আমি পরিষ্কার করবো। এই যে আমার দেহটা, দেহের মধ্যে যে একটা পাখি আছে, সেটাকে পরম বলেন, রুহু বলেন, আত্মা বলেন, সেটাকে কিভাবে পরিষ্কার করবেন? সেই পরিষ্কার করার যন্ত্রণা কোন বাইরে? আমাদের দৌড় দেব পানি দিয়ে কি তারা
আমি যতটুকু পর্যন্ত জানছি বা শুনছি, আপনারা ওয়াজ শুনছেন, শুনেন, মুরব্বী সাহেব শুনেন, আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি কোন মানুষটা সবচেয়ে গরিব, কোন ইমানদার মানুষটা সবচেয়ে ধনী, এই ওয়াজ শুনছেন নেই? আল্লাহর সৃষ্টির মধ্যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে গরিব এবং কোন মানুষটা সবচেয়ে ধনী, সেই ওয়াজটা শুনছেন নি? এত ওয়াজ শুনলেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000 দিয়া, হ্যাঁ, বক্তৃতাতে হাজার হাজার লাখ লাখ লোক হয়, এটা শুনছেন না? আমি শুনছি যে যার কলব জিন্দা, যার কলবে আল্লাহর জিকির আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ধনী, যার কলব অন্ধ, যার কলবে আল্লাহর জিকির নেই, সে গরিব। আমি বলছিলাম কি যে এই পোশাক এবং দেহ পরিষ্কারের হইল পানি এবং সাবান সোডা বিভিন্ন মেডিসিন। এখন কি আত্মা বা রূপ বা কলব পরিষ্কারের কি, সেটা হলো আল্লাহর জিকির। আগে শুনছি বা আমরা শুনি মানুষের 6টা লতিফা আছে, 6টা লতিফা সমানে জিকির করলে আল্লাহর দিদার দেখে। এখন সামনে আমি করছি আমল করছিল না। আমার পূর্বে মনে হয় 2 জন বক্তাই ওনারা কিন্তু হযরত মুসা কালিমুল্লাহ সম্বন্ধে বয়ান করছে। কেউ শুনছেন আমরা? মুসা কালিমুল্লাহ সম্বন্ধে বয়ান করার পিছনে ওনারা আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে, আমরা কি বুঝছেন না? শুধু আমরা ওনারা বলছে ইচ্ছা মতো আমরা শুনছে। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে আদার সওয়াল করতে শুনছেন তো? শুনছেন না? দিশা সেই তৌরাত কিতাবের ওজন কতটুকু এটা শুনছেন নেই? এই যে তৌরাত কিতাব না, এই তৌরাত কিতাবটা কিন্তু হিব্রু ভাষায় লেখা। এই তৌরাত কিছুতে একটা শব্দ আছে আদিম বা আদামা, লাল রঙের মাটি, যে কারণে তফসিল করতে করতে ব্যাখ্যা করতে করতে আদম মাটির তাইলে হাজার সওয়াল করলো, আসমানি কিতাব পাইল, জাহিরি এলাম শরীরের এলাম উনি আর কম জানলেন না, কিন্তু বাতিলের বেদ জানতেন না। মুসা কালিমুল্লাহ বাতিলের বেদ জানতেন না, যেই কারণে বাতিলের বেদ জানার জন্য ইসরায়েলের কাছে যাওয়া লাগবে। আমনের আমি কই নাম লাগবো না, সরাসরি লাগছে দাঁড়িয়ে এক দুই শরীর দ্বারা করে বরবাদ, এক দুই শরীর দ্বারা করে আরো বরবাদ। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, ইসলাম কিন্তু শ্রেষ্ঠ নয়। সমস্ত ধর্মের যারা মান্য নিচ্ছে যে কোরআন শ্রেষ্ঠ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কথা, যে সবাই মানছে। এখন আমরা ইসলাম ধর্মের লোকরা আপনাকে জিজ্ঞেস করি, আপনি ইসলাম ধর্মের কোন দলের লোক? এটা কিন্তু আমরা বোঝার জন্য এখানে কোনো তর্ক বিতর্ক না। আমার কাছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আপনি কোন দলের? একটু এখানে যখন নাকি আমরা বসছি, এখন আমরা কিছু বলতে হলে সেটা কোরআনের মাধ্যমে বলতে হবে কোরআনের অমুক সূরার এত আয়াত আছে, অমুক হাদিসের এত নম্বর এত আয়াত আছে, কেউ দিতে হবে না।
আমি জিজ্ঞেস করছি যে মামির শুনেন রাজনৈতিক দল বহুত আছে এত না গতবার মনে হয় বই গেছিলাম সময় বেশি সুবিধা নাই আমার কথা হচ্ছে রাজনৈতিক দল বহুত আছে করেন এখন আমি ইসলাম দলের লোক আমি কোন দলের লোক এটা বলেন দল বুঝেন বুঝেন না আসলে দল কিন্তু ছয়টা যারা মাযহাব মানেন তরিকা মানেন অনেক হয়তো মাযহাবও বুঝেন না তরিকা বুঝেন না এত না তো সহজেই আমার দোকানে আমার ব্যক্তিগত দোকান এটা দলিল দিয়ে মানে যারা দলিল দেওয়া লাড়ো আর না লাড়ো ওনার বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে যারা তফসির করে ব্যাখ্যা করে তর্জমা করে ওনাদের কাছে আমার কথা ওনারা যত বুজুর্গ যত শিক্ষিত ওনাদের রাস্তা ওনার আছে আমার সাধারণ যুগে জানি শুনেন যারা আল্লাহকে মানে কোরআন মানে নবীজিকে মানে হাদিস মানে আল্লাহর ওলিদেরকে মানে মানে তাদের সাথে আমি একমত যারা কিছু মানে কিছু মানে না তাদের পথে তারা আমার পথে আমি এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতেরও রাত বইয়া কিতাব লইয়া দলিল লইয়া বসে আছে তাই না রাম মুজার কাজে কাজে যেখানে নাকি মাধ্যম ছাড়া কিছু হয় না কি মাধ্যম কি আজ এই বিটা আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা তৈরি করতে প্রমাণ আছে আল্লাহ বানাইছে না মাধ্যমে বানাইছে ইয়ালা কোলি হইছে কোন শব্দ হইছে ওগুলো হইছে কে তারপর ফেরেশতাদের মাটি নিজে লোকে মাধ্যম লাগবে না এই যে মাটি লইয়া উপরে মাধ্যম দিতে বলতে একমাত্র আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করছে এটার প্রমাণ আছে মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বিভিন্ন জায়গায় হাড় মাংস দিয়ে বানাইছে তো বাকি যারা মাটির জন্য প্রশ্ন না বাকি যারা মাটির দ্বারা তৈরি এটা আরেক বহুত কথা যাওয়ার দরকার নেই এটা জিনিস না এটা জিনিস আমার গাড়ি কার্ড নাম্বার আমার যোগ্যতা কার্ড নাম্বার হ্যাঁ আমার এলাকার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করবো এই আশ্রামন প্রকার তোরা যদি সৃষ্টি সারাদিন বানাই না তোকে কিন্তু বুঝে দায়িত্ব দিতে হবে আল্লাহ একটা হলো আমি আল্লাহর হক যে আমার হুকুম পালন করবি আমার প্রশংসা করবি আমার সাথে কাউকে শরীক করবি আর আমার সৃষ্টির কোনো মানুষের মনে আঘাত দিস না আমার সৃষ্টির কোনো মানুষের হক নষ্ট করেছে তুমি করে দাও তার থেকে ক্ষমা নেই বেশি লিখে বলো বিচার হবে কিসের আমাকে চেয়ারে বসাইছেন আমার স্বভাবটারে বসাইছেন আমার স্বভাবটাকে আমার স্বভাবে যদি চেয়ারে বসার মতন যদি যোগ্যতা না থাকে কোনো এমন ধরনের কোনো অপরাধ আমি করি সে আরো বলবে না স্যার এনেছি বানাতে পারবে আমারও বলবে না স্বভাবটা বলবে লাঠি করে ওরা কি আমার দেবে আমার স্বভাব করে দেবে তাহলে এই ভব দুনিয়ার বিচার হবে স্বভাব যাই হোক সম্মানিত বক্তব্য দিবেন আমি বক্তব্য দিতাম না এই যে কথাটা বোঝার চেষ্টা করেন কি এই যে মুসা কালিমুল্লাহ হাজার সওয়াল করলো তোমরা কিতাব পাইলো কিন্তু সে বাতিনের ব্যাপ জানে না সেই বাতিনের ব্যাপ জানার জন্য ওই ছিদিরের ইমান আমল আকীদা ঠিক রাখে 1500 বছর আগের কথা এমন এক যুগ আসবে একটা জ্বলন্ত আমরা কাঠে না কয়লা রাখা চিনি কয়লা রান্না হাতের কাগজে রাখা যে কঠিন
তার থেকে হাজার গুণ কঠিন হলো ইমান রাখা। ইমানটা কি? এই ইমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি না, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত গেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে কি ইমানদার হইল? যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনারা যারা ইমানদার, আপনারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে রাখেন। এই কোরআন পড়িয়া কেউ সঠিক পথে চলবে, কেউ ভুল পথে চলবে। আপনাদের আমি জিজ্ঞেস করি, উনি আপনাদের এলাকার না? মহারাজ ভাই, হ্যাঁ, ওনার ভাই বানো, ওনার ভাই উনি ইমামতি করে বই উনি যখন নামাজ পড়া সুরে মাথায় বলে বলে অন্য সুরে বলে 1 লাখ 1.5 লাখ দিয়ে হিন্দু সুরে বলে সুরে মাথায় বলে আর এর বলে কিন্তু সুরে বলে যত বয়ান করার পরে শেষ মুহূর্তে কি কয় কি কয় মনে কি কয় যে হইব আপনারা সুরে মাথায় বলে একবার সুরে 1 লাখ 3 বার দুরূদ শরীফ এর বেশি কোনো পাওয়া। উনি যে দোয়াটা করলো, এই দোয়াটা আল্লাহ দরবার কবুল হয়েছে না হয়েছে বলতে নাকি, হ্যাঁ, 1 লাখ দিয়ে যদি আমদানি করে এবারে দোয়াটা করলো, কেমন কেমন দায়া করলো, এটা কবুল হয়েছে না হয়েছে বলতে নাকি। তো ওই যে কুমুদি ব্যাস তুমি গিয়েছে। যাই হোক, আজকে কিন্তু মরহম আব্দুল মজিদ সাহেবের মৃত্যু আছে। আমার মনে হয় আমার মতো কয়েক হাজার দোয়া করে যে দোয়া করে আল্লাহ যে খুশি হইব না, তার থেকে হাজার হাজার খুশি হইব মজিদ মিয়ার ছেলে মেয়ে পরিবার যদি তার জন্য দোয়া করে। আমার মনে হয় কাজে আমার মতন কামড়া বেড়া দিয়ে দোয়াটা করাইবেন, ঠিক আছে। সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে সেই দোয়াটা কবুল হয়, আর বাপ মাও যদি সন্তানের জন্য দোয়া কবুল করে সেটা কবুল হইব দোয়া করে, এটা ধরে গেছে। কিন্তু বন্যরা দোয়া করে হইতেও পারে নাও হইতে পারে। মজিদ মেম্বার সাহেব জীবিত অবস্থায় ওনার চিন্তা করি ওনার মৃত্যুর আগ পর্যন্ত শেষ সময় যে ওনাকে বিছনাতে শোয়া দেখলাম, ওই কথা যদি চিন্তা করি, মজিদ সাহেবের স্ত্রী ওই মহিলা, বাবা আসলে কথা বলছে না, ওই মহিলা কত সুপারিশ করে আজকে সেই মজিদ মেয়ের স্ত্রী আমার সাথে দেখা যাচ্ছে। বাবা এগুলো আমি ভাবতেছি, মজিদ মেয়ের তারপর আমি দেখলাম সে অসুস্থ হয়ে বললো, আমি দেখলাম উনার স্ত্রীকে আমি দেখলাম উনি কি অবস্থা, আমার কি কখন কি অবস্থা। ওই কথাটা যদি আমি সঠিকভাবে চিন্তা করি, আমার বিয়ের কাজ দিয়ে সুপথ বিয়ে কি ওই মহিলা রাখতে ও বোঝেন না, হ্যাঁ, বেরিয়ে তাও বলছে যে আমার খানা খাওয়া জিনিস বলছে তুমি খাও, আমি খাই দেবো, আমি জানি খায় এই জন্যই সভাপতি হিসাবে কথা কিন্তু বললে তো উত্তর ধর্ম সভাপতি আমাদেরকে নেওয়া, আমরা বড় বক্তা ছোট বক্তা, আমরা কিন্তু আমি কিন্তু প্রাইমারি শিক্ষকতা করছি সর্বসময় বলে। আচ্ছা, আমি আপনার
কি দেহ আত্মা সম্পর্ক কোরআন হাদিস জ্ঞা যেগুলো শুনলেন সবসময় হয়ে যায় সবসময় শাস্ত্রের মধ্যে দেহ নাই আপনাদের কোরআনে কি দেহ না আছে কোরআনে কি আত্মা আছে ওই জন্য প্রায় সময় বলি আমার বিবেক বলছে আমি অতীতে মানুষ ছিলাম না বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো এই কথাটা সঠিক আবার আমার বিবেক বলছে আমি অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো আমি কখনো মরি না আমি স্থানান্তরিত হই এবং আমার কর্মবল এই ভগবানের ভোগান কিছু পরকল ভোগান কিছু তুমি যদি বিশ্বাস থাকবি আমার ইমান থাকবে খালি দেয়াকে বহুত বড় ভাবে দিন ওই যে বাজারের হচ্ছে বলছে আপনারা ওই জায়গাতে আসেন কেন দুই প্রকার একটা ডায়েরি একটা বাকি ডায়েরি মুসাকারিমুল্লাহ জানছে কিন্তু বাকি জানছে এই কারণে আপনাদের কাছে আমার কথা হইল বর্তমানে কিন্তু মাদার লইয়া মাদার আগে কবরের জেলা করে কবরস্থান বাসের জন্য নামগুলি উন্মুখ করার সকল কবরস্থানের রোহের মাত্রার জন্য কোরআনে তফসিল করা হয় না আগে বসে একজন রমজা কবর এখানে কারো দূর না আমার কথা উত্তর দেন আমি বুঝে লাগেন না আমার কত ঘুরে গেলে একশো মতো দাঁড়া গেলে করছি দাদা ডাক্তার সমস্যা হলে একটা গ্যাসের তারা করছেন কিরম চোখ করি না আর এমনি 18 বছর বিরোধ করি না খেলা চোখ করি না আর আমি মন্দিরবেলা তোমার করে খবর ওদেরকে লোকেও ধর্মীয় মেম্বার রশিদ মাস্টার ওই নবাব চেয়ারম্যান তারপরে ওই এখন আমি জিজ্ঞাসা করছি আপনি কোন দলে বলেন আপনাকে না এই প্যান্ডেলের ভিতরে যারা বিবেক করেন ব্যক্তি যারা বুঝেন তাদের কাছে যে কোনো একজনের জানা থাকলে আমাকে বলেন আপনি কোন দল দল বুঝেন আসলে দল হইল শিয়া সুন্নি খারিজি আরবি ছয় লেভেল হচ্ছে নাকি বলে গেছেন যে আমার আগেকার নবী পয়গম্বরদের উম্মতের 72 দলে বিভক্ত ছিল আমি আখিরি নবীর উম্মতের 63 দলে বিভক্ত হবে 72 দল বরবাদ একদল সঠিক ওই কথাটা যারা আল্লাহ মানে কোরআন মানে নবী মানে হাদিস মানে আল্লাহ ওলিদেরকে মানে কেয়ার মানে তাদের ওই কথায় আছে কিন্তু অনেক হাওড়া করে না মুখ করে মুখ করে হ্যাঁ আসলে হাওড়া কিন্তু রাম মজা ঠিকই যাচ্ছে এটা কিন্তু বুঝে রাখতে আমাদের হাওড়ার মধ্যে কিছু নয় যেগুলো ওই যে রাম মজার টাইম নেবে না এই হাওড়া মানে হ্যাঁ কি যে দেহের মধ্যে হাত কাটা প্রভুরা যে আল্লাহ কি এটা রুহুরা বার্তাটা কি আমরা কি বলবেন আল্লাহর হুকুম এবারে কিছু বলবেন দলিল দিতে পারবেন আমি আবার আপনাদের কাছে জানতে চাই ঠিক আছে সেই রুহুরা বার্তাটা আল্লাহর হুকুম হয় আপনার জানা মতো আপনার গ্রামে আপনার মহল্লা একটা রুট আছে যে আসলে কি জ্ঞান বার্তার কেন্দ্র শুরু তৈরি করছে হ্যাঁ এমন কোনো নামাজ করছে না বুঝলি
ঠিক আছে? আরেকটা লোক জানা মতো কেউ কাছে বলেছে না, কেউ আলামান করছে না, কেউ কোনো ক্ষতি করছে না, আল্লাহ বেজা করছে, নামাজ করছে, কাম ওই লোকটা বিছনা করে গেল গা, 1-1.5 বছর বিছনা করে নিল, কত বড় লোক, কত বড় লোক, কি দেওয়ার কোনো বলে বলো যদি আল্লাহর হুকুমে হইল ওই সেই লোকটা সমাজের কাছে তুচ্ছিত নিন্দিত, সে বইলে গেল চোখ করছে, আর ওই লোকটা জীবনে কারো মনে কষ্ট হচ্ছে না, কারো হক নষ্ট করছে না, কে কেন বিস্তার বলে গেল এবং কে কেন তার বুকে পর্যন্ত কিনে কেন আমার মেকানি আমার নানা বরং মহিলা এবং কি নানা আমার আগে বললেন কিন্তু আমার বলছে কেন আমাকে দেন কাজে এই যে বর্তমান দুটো বিজ্ঞানের যুগ, পৃথিবীতে দুটো বিজ্ঞানে আসছে এবং আসবে, আসলে পৃথিবীতে যত শাস্ত্র আসছে কোরআন থেকে আসছে। যাই হোক জ্ঞানের কথা সেদিক দিয়ে দরকার নাই, তবে আমরা গেলাম বললে মানুষ বাড়ি দিন নেই লাভ আপনার জীবনে একজন মরা মানুষের দাঁড়াতেছেন নি, আমরা বলতেছি ওরা আমরা না একজন মরা মানুষ দাঁড়াতেছেন নি, আমি তো বলবো বক্তব্য পারলাম। একটু আগে বলছেন হযরত মাওলানা মনিরুল সাহেবের আগমন, এমন এক সময় আসবে আমার লাশ হয়তো ঈদগাহ মাঠে, মসজিদের মাঠে, উমুক মাঠে লাশ এসছে, লাশের বেড়াটা দিচ্ছেন না মানুষের বেড়া দিচ্ছেন, কখন যে লাশ এই যে আপনারা এই ওয়াজ, এই মায়া, এই শুনতে আসলেন, করতে আসলেন, দেখতে আসলেন। আমি এক কথাই বললাম আপনাদের ইমাম সাহেব উনি যত কম শিক্ষিত উনি যা বলে অন্য তো তাই বলি, হয়তো মনে হয় গলা রাজির সম্বন্ধে অবগত বেশি, হয়তো ওনার কাছে গলার শরীর একটু ভালো, এই আমি কোথাও খুব নাটক করে আচ্ছা আমি যে আর চাইছি আমাদের জীবনে মূল আসাম দাওয়াত দিয়ে খাওয়াইছেননি, খাওয়াইছেন নগদ খাওয়াচ্ছেন না ভাই, খাওয়াচ্ছেন হ্যাঁ খানা নগদ খাওয়াচ্ছেন, হাতিয়ে দায় দিচ্ছেন নগদ কামাই, আজকাল আমি যে তাই না যে খানা খাই না নগদ কামাই, গায়ে হাতিয়ে না নগদ কামাই, দোয়া করে দেন নগদ কামাই। আমার কথা বলছি তারা বলে তারা বাংলাদেশ আমার কথা বলছি দোয়া করে দেবেন নগদ কামাই। হ্যাঁ বুঝতে পারেন কেন আছেন নগদ কামাই কারণ নাকি আপনার জীবনে বাবার সামনে বিশ্রামে বড় মাওলানার সামনে 50 টাকা দিয়ে 5 লাখ দিয়ে আবার 8 টাকা দিয়া নগদ দোয়া কেন পাইছেন আমার কাছে দাঁড়িয়ে বলেন।
সারা জীবন গেলে কামাল মিয়া বাপেও গরু দিয়ে গেল, ছাগল দিয়ে গেল, গরু দিয়ে গেল, পেঁয়াজ দিয়ে গেল, কামাল মিয়াও দেয়। তার নাম হচ্ছে কি বেরি? আমি তিনটা দোতলা তিনটা নামারি করতেছি, তিনটা বন্ধ করতেছি, কি করো মানুষের খানা লাগিয়ে দেখছেন কি একটা ব্যবসা। আমার ব্যবসা হইল, আপনার কি হইল? স্কুলে যান, মুক্তবে যান, যেখানে লেখাপড়া করেন, শিক্ষক আপনাকে একবার জায়গায় 3 বার বলবে, 7 বার বলবে, মুখস্থ কি শিক্ষক করে দিব? পৃষ্ঠা পাওয়ার সঙ্গে কি হুজুর সাহেবকে আমার বড় করে দিব? যার দিন আমল থেকে, যার দিন আমল। যাই হোক, কথা কথা আমি বহুত বাড়াইছি। টাকা দিয়ে আল্লাহ পাবেন না, টাকা দিয়া আল্লাহ পাবেন না। যদি টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায়, ওই সুদপুর ঘুষপুর, হ্যাঁ, শিকার বাদ করা যে জমাইছে এই দিয়া, আর বেদিন নেশারা যে আছে এই দিয়ে আল্লাহ কিনে রাখবে। আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহকে পাইতে হলে কোরআন এবং হাদিস শুনতে হবে। যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে। তবে রোগ বিমারে বসতেন, বিপদ আপদে বসতেন, আল্লাহ বসতে আল্লাহর নামে দান করার করলে হয়তো আল্লাহর মুক্তি দিতে পারে। আর ভালো না। এখন আপনারা যারা আমরা দলটাকে দেবেন না, দৌড়তে হচ্ছে আমি কোন দলে আওয়াজ শূন্য দল যেমন তেমন বলেছে। আমি তো বুঝি না কি আওয়াজ শূন্য দল দেওয়া, এগুলোকে আমি শুনিনি। এগুলোকে আওয়াজ শূন্য দল আমার তো দাঁড়িয়ে তুমি ভাগ দিল, আমার দাঁড়িয়ে দিলাম চুল দিয়ে উঠতো, বলি দিয়ে দাঁড়িয়ে উঠতো, দাঁড়িয়ে সবাই একই কাবার দিকে নামাজ পড়ে, একই কোরআনকে মানেন, একই নবীকে মানেন। হ্যাঁ, যেখানে বলা হইল একজন ইমানদার একজন আমাদের নিলেন, আবার বলতো আমরা একটু দরকার নাই। আমরা ইমান ঠিক রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে। সামনে রোজা গেছে অনেক কিন্তু সাবধান সাবধান, গায়ের বল, অর্থের বল। এমন সময় গেছে ইমান মজবুত রাখেন, নামাজ কায়েম করে, রোজা রাখেন, তৌফিক থাকে তো যাকাত দেন হতে। 3টা আমাদের জন্য করে আইন সে করতে হবে। ইমান, নামাজ, রোজা, দুইটা হালাল এবং হারাম দুইটা খাওয়া। হালাল এবং বাচ্চা খাওয়ার জন্য শেষ পর্যন্ত আজকে জীবনে যে গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে, শুরু থেকে আরম্ভ করে বিশ্ব ব্যাংক সকলেই কাটতে আনে ভালো বড় মাথা শীতলের ঘুষ করে বাজে বেকার না, সুদ করে বাজে বেকার না, ব্যান্ড বাজলে তো বেকার না, 2 দিন বেরোবে তো বেকার না। খারাপ করবে দলান্তর জন্য একটি নেওয়ার জন্য এখন আমি যে কথাগুলো বলছি, এর মধ্যে যদি কেউ মনে করেন আমার কথা বুঝছেন না, আমাকে বলেন যে আমরা এই কথাটা বলেন। আমার জন্য কিন্তু নিষেধ, এইভাবে স্টেজ যদি বয়ান করা নিষেধ, তুমি নিষেধ মানে দলিলের সম্বন্ধে বয়ান করা একদম নিষেধ। ব্যবসার সঙ্গে
বলেন যে আমার কথার মধ্যে বুঝছেন না এমন কথা বলেন দেখি। আমার পরে বক্তব্য বুঝবেন কেন? আসেন কেন? আমার পরে আমার বক্তব্য বুঝবেন? হ্যাঁ, আমার পরে আপনার বক্তব্য বুঝবেন? আসেন তোমার কাছে যাই। তুমি তুমি আমার মেহমান রে এইগুলো তুমি না মানবো এটা না